আমাদের ভূমিকা একটাই, আমাদের ভাত কাপড় মোটা ভাতের প্রয়োজন। আমরা কাজ করি এখানে, বন্দরে চাকরি করে বাল বাচ্চা বাঁচাই, নিজের জীবন যাপন করি। আজকে যদি বিদেশের হাতে দেয়, ও যদি আমাদেরকে ছাঁটাই করে দেয়, আমরা কোথায় যাব, কোথায় খাবো? আমরা তো রোহিঙ্গার চেয়ে আর খারাপ হয়ে যাব। আমরা পরিশ্রম করি, বন্দর উন্নয়ন করছি, বন্দরের আভ্যন্তরে যা আছে সবকিছু আমাদের শ্রমিকের দ্বারা হচ্ছে। এখন যদি এই বন্দর যদি বিদেশের হাতে দিয়ে দেয়, এই বিদেশি যদি আমাদেরকে লাথি মেরে ফেলা যায়, আমরা কোথায় যাব? আমরা চাই যে সরকার তো বলছে যে আসলে বিদেশিদের দেওয়া হলেও কোনো শ্রমিক ছাঁটাই হবে না। না, সমস্যা হতে পারে। এটা সিকিউরিটি নিবে কে? এই সিকিউরিটি নিবে কে? আমাদের বন্দরে যে আমরা কাজ করে খাই, পরিশ্রম করতেছি, সরকারকে এই সিকিউরিটি নিবে? সরকার যদি অন্য লোকের হাতে দিয়ে দেয়, আমাদের কালকে যদি বলে তোমরা আউট হয়ে যাও, আমরা কি করবো? আমাদের বাল বাচ্চা কি করবো? বন্দর বিদেশিদের হাতে দিতেছে এই জন্য আর কি, যে আমরা হাজার হাজার শ্রমিক আছি, আমরা বেকার, আমাদের কাজ কাম নাই, আমাদের কাজ ডিপুতে চলে গেছে, এখন 17 আইটেম কাজ বাইরে চলে গেছে। আমরা এখন মাসে 2 দিন 3 দিন ডিউটি করি। এখন আমাদের সর্বপরিবার নিয়ে, আমরা আমাদের ফ্যামিলি নিয়ে চলাফেরা অনেক কষ্ট। এখন তারপর আবার বন্দর বিদেশিদের হাতে দিতেছে। আমাদের বন্দর, আমাদের টাকা অর্থায়নে বন্দর করা, সেই বন্দর কেন বিদেশিদের হাতে দিবে? এই জন্য আমাদের আন্দোলন করা আর কি। আমরা এটা দাবি করি, আমাদের চাকরি আমাদের জায়গায় বহাল থাকুক। আমরা সমস্যাকে অন্তর্ভুক্ত শ্রমিক, কিন্তু আমাদের চাকরির আঘাত আমরা এটা চাই না। আর আমরা কখনো চাই না আমাদের বাংলাদেশের বন্দর আমরা কখনো বিদেশিদের হাতে দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশে তার চেয়ে ভালো ভালো প্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্যকেরা আছে, তাদের মাধ্যমে আমাদের বন্দর যেভাবে আগে পরিচালনা হয়ে আসছে, আমরা এইভাবে চাই যে আমাদের বন্দর পরিচালনা হোক। আমরা চাই না যে কখনো বিদেশ, আমাদের ভাষাটা ফিসিডি বন্দরকে বাইরে দিয়েছে। আমরা দেখতেছি ওই জায়গায় গেলে আমরা সমস্যা অন্তর্ভুক্ত শ্রমিক, ওই জায়গায় গেলে আমরা লাঞ্ছিত হতে হয়। তো আমরা চাই না কখনো আমাদের বন্দর আমরা বিদেশিদের হাতে দেওয়ার জন্য। আমরা এটা চাই যে আমরা বাংলাদেশি শ্রমিক বাংলাদেশি কোম্পানির হাতে থাক, আমরা ঠিক মতো চলতে পারি, ঠিক মতো রাখতে পারি, ঠিক মতো কামাই রোজগার করতে পারি। এটাই আমাদের দাবি। বন্দর কেন বিদেশিদেরকে দেবে? অত্যাধুনিক একটা বন্দর এনসিডি, এটা বন্দরের শ্রমিক কর্মচারী পরিচালনা করে এবং বর্তমানে নৌবাহিনী পরিচালনা করতেছে। এটা বন্দরের সক্ষমতা সবকিছু আছে। এটা বিদেশিতে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করার কোনো পরিকল্পনা নাই। এবং আপনারা পত্রিকায় দেখেছেন, আমার দেশ পত্রিকায় লিখেছে যে বিদেশিরা বন্দর চালাবে, কমিশন যাবে শেখ হাসিনার, সালমান রহমান, তারপরে সাবের হোসেন চৌধুরীর কাছে। তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে এই সরকার মরিয়া হয়ে গেছে। এনসিটি কোনো অবস্থাতে বিদেশিদের কাছে দেওয়া যাবে না। এটা যদি দেওয়া হয়, চট্টগ্রামের হরতাল অবরোধ সহ সব কিছু কর্মসূচি দেওয়া হবে। এটা যাতে বন্ধ করা হয়, তার জন্য আজকে আন্দোলন সব জায়গায় করতেছে। এবং মার্চেন্ট সংগ্রাম পরিষদের যেসব দাবি আছে, এগুলোর সাথেও আমরা একতা ঘোষণা করি। আসলে একটা বিষয় আমরা লক্ষ্য করছি, চট্টগ্রাম বন্দরের জাহাজের গড় অবস্থান নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে, এটা চট্টগ্রাম বন্দরের কারণে নয়। চট্টগ্রাম বন্দরে একটা কার্গো নামার পরে দেখা যায় কাস্টমসের অনুমোদন পেতে 5 দিন 7 দিন চলে যায়। এই যে 5-7 দিন চলে যায়, এটাও বন্দরের ঘাড়ের উপর তুলে দেওয়া হয়, বন্দরের কারণে হচ্ছে। এটা কাস্টমসের সাথে বন্দরের কোনো সম্পৃক্ততা নাই। ঔষধ প্রশাসনের, যখন ঔষধ শিল্পের মাল আসে, ঔষধ প্রশাসন থেকে অনুমোদন নিতে হয়, সেটা নিতে 7-8 দিন লাগে, এটাও বন্দরের ঘাড়ে তুলে দেওয়া হয়। খাদ্য অধিদপ্তর, বিভিন্ন অধিদপ্তর এইভাবে চালপত্র দিতে দিতে অনেক সময় পার হয়ে যায়। এই পার হওয়ার কারণে বন্দরের যে কার্গো নামে, ওই কার্গোগুলো ডেলিভারি হতে অনেক সময় লাগে। সব কিছু বন্দরের ঘাড়ে তুলে দেওয়া হয়। আর আপনি যে কথা বলছেন, আমাদের মাননীয় নৌপরিবহন উপদেষ্টার একটা কথা দিয়ে আমি আপনাকে বলতে চাই, উনি বলছে আমরা কোনো শ্রমিককে ছাঁটাই করব না। একটু আগে একজন বক্তা যে বক্তব্য দিয়েছে, আগে 7 দিনে 7 দিন কাজ করছে, এখন আমাদের বাত অপারেটরে যে সমস্ত মার্চেন্ট শ্রমিক আছে, তারা 15 দিনে 2 দিন কাজ করতে পারতেছে না। তাহলে আপনি তো ছাঁটাই করা লাগবে না, আমি না খেতে পাওয়ার পরিপ্রেক্ষিতে এমনি এখান থেকে চলে যাব। যার কারণে ওনারা ওই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে যে বন্দরটা বিদেশিদেরকে দিবে, আর ওনারা এখন কমিশন বাণিজ্য করে যাচ্ছে, আর আওয়ামী লীগের পকেটে কমিশনটা যাবে। আর আমাদেরকে তো এখানে ট্রেন আপ করে কোনো কাজ করার জন্য স্কিল করে গড়ে তোলা হয় নাই। আমরা নিজেরাই কাজ করে প্রতি বছর এই চট্টগ্রাম বন্দরে ডে বাই ডে কার্গো ওঠানামা নতুন নতুন রেকর্ড হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিয়ে দেশকে নিরাপত্তা ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকিতে কেন ফেলতেছেন? এটা এই সরকারের কাজ নয়। আর একটা আন্তর্জাতিক চুক্তি করতে কতদিন সময়ের প্রয়োজন হয়, এটা আপনারা সাংবাদিক ভাইরা আমাদের চেয়ে ভালো জানেন। 13 দিনে কিভাবে 33 বছরের চুক্তি হয়? এইগুলো দেশ এবং জাতির কাছে খোলাসা করা প্রয়োজন আছে বলে আমরা মনে করতেছি। লালদিয়ার চর
চুক্তি হয়েছে এপি মুলারের সাথে, কিন্তু বাংলাদেশে এজেন্ট কে? শেখ হাসিনার ফুফাতো বোনের ছেলে। আপনি যদি পানগা টার্মিনালে চুক্তি দেখেন, ওটা বাংলাদেশে এজেন্ট কে? সাবের হোসেন চৌধুরী। আজকে এনসিটি যেটা ডিপিওলকে দিতে চাচ্ছে, তার বাংলাদেশি এজেন্টকে, সেও সাবের হোসেন চৌধুরী। তাহলে এটা আওয়ামী লীগের পকেটে যাবে না তো কার পকেটে যাবে? আমরা যেটা মনে করি, চট্টগ্রাম বন্দর আজকে পৃথিবীর অন্যতম একটা বন্দরে রূপান্তরিত হয়েছে। পৃথিবীর প্রায় 400 বন্দরের মধ্যে 68তম বন্দরে অবস্থান করতে চট্টগ্রাম বন্দর, এবং এনসিটির অপারেশনাল কার্যক্রম পৃথিবীর অন্য সমস্ত উন্নত বন্দরের সমতুল্য। এটিকে শুধুমাত্র বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এই সরকার ডিপি ওয়ার্ল্ড নামে একটা কোম্পানিকে দিতে চায়। বন্দরের অপারেশনাল কার্যক্রম, কন্টেনার হ্যান্ডেলিং, আমরা পৃথিবীর কোনো উন্নত বন্দর থেকে পিছিয়ে নেই। যে কথাটা সেলিম সাহেব বলেছেন, কাস্টমস প্রবলেম, আমাদের অন্যান্য যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোই হচ্ছে মূল সমস্যা। ট্রান্সপোর্ট সমস্যা, আমাদের যানজট আছে, আমাদের রিভারের সীমাবদ্ধতা আছে, আমাদের এখানে জাহাজ আনা নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। সুতরাং পৃথিবীর কোনো অপারেটরকে দিয়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে যে এখন যেভাবে চলছে তার চেয়ে খুব বেশি গতিশীল করা যাবে না। বরং এই চট্টগ্রাম বন্দরকে যদি ডিপি ওয়ার্ল্ড নামে, ডিপি ওয়ার্ল্ডকে বা কোনো বিদেশি কোম্পানিকে দেওয়া হয়, আমাদের যে অর্থনৈতিক অর্জন তার সিংহভাগই বিদেশে চলে যাবে, যেটা অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে।